পরিস্থিতি, বারবার সিঙ্গুর নন্দীগ্রামের রেফারেন্সটা এখানে আসছে, বিশেষ করে নন্দীগ্রাম যেভাবে পুলিশের পথ আটকানো হয়েছিল, এই নন্দীগ্রামের রেফারেন্স বারবার আসছে। নন্দীগ্রাম থেকে গোটা রাজ্য শিখেছে, সব পলিটিক্যাল পার্টি শিখেছে, কিন্তু আমরা সেই ম্যাগনিটিউডে না হলেও ভাঙড়ে একই রকম পরিস্থিতি। এটা কি কোথাও তৃণমূলের জন্য একটা সেটব্যাক নয়? আবারও একই কথা, আপনি যতবারই সিঙ্গুর আন্দোলন এবং নন্দীগ্রামের আন্দোলনটা তুলবেন, আবারও একই কথা বলবো, যেখানে মানুষের আশ্বস্ত করার জন্য প্রচুর জায়গা আছে, এখানে জমি নেওয়ার বিষয়টা নেই, জোর করে কোনো জমি নেওয়া হবে না, কোনো জমি নেওয়া হয়নি, মানুষ সেটা বুঝেছেন। এই প্রকল্পটা নতুন নয়, 2013, সেটাই তো বুঝতে হবে। আপনি তো পার্থবাবু আমার দলের মহাসচিব বললেন, বললেন যে অবশ্যই ওয়েস্টেড ইন্টারেস্ট রয়েছে। 2013 থেকে সাধারণ আন্দোলনকারীরা নেই সত্যি, যাদের চাষের জমি ওই আওতায় আসছে। কি বলছেন রেজাক বলে একবার শোনাবো, তারপর আবার আসবো আলোচনায়। শুনুন। রেজ্জাক মোল্লা তাকে আজকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং তিনি বেশি প্রথমে একটি পার্টি অফিস এবং এখন বিজয়গঞ্জ পার্টি অফিসে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এই পরিস্থিতি, আপনি বিধায়ক, 6 মাস ধরে একটা আন্দোলন হচ্ছে, আপনি কিছু জানতেন? আমি তো বিধায়ক হয়েছি 7 মাস আগে, ওই এলাকাটায় আমার যাতায়াত খুব কম, খুবই রিমোট প্লেস, মানে রাজারহাটের গায়ে, রাজারহাটের অর্ধেক আমাদের অর্ধেক, এরকম একটা গ্রাম আছে মাঝিবাড়া। তো আমার কাছে যখন খবরটা আসে, ইট ওয়াজ টু লেট। তো তখন আমি আমাদের কর্মীদের কথাবার্তা বলি, যে কনভিন্স করার চেষ্টা করি, ডোন্ট ইউজ ফোর্স, ট্রাই টু কনভিন্স। এবং ওরা যেভাবে দীর্ঘদিন ধরে মানুষকে কনভিন্স আছে, যেটা বললাম যে বিআইএমএল রেজিস্টার আছে, শান্তি মজদুর পরিষদ আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, এরা এদের মতো করে বুঝিয়েছে এবং এমন প্রধান বুঝিয়েছে যে মানে এখানে তো কন্ট্রোল হবে না, মাটির তলায় জল হয়ে যাবে, তারপরে এনভায়রনমেন্ট ইকোলজি খারাপ হয়ে যাবে এবং মানে মহিলাদের তারা সন্তান হবে না তাদের, এরকম একটা বোঝানো, সেটাকে আমরা বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমরা ঠিকমতো কনভিন্স করতে পারি। সেখানে একটা ফেলিওর হয়েছে। আর আমাদের কিছু লোক থ্রেট করছে, যেটা আদৌ ঠিক হবে। মানে সবাটাই ডাকা ছিল প্রতিবাদ সভা, আমি বলছিলাম প্রতিবাদ না, আমরা এখানে আসছি বোঝাচ্ছি, শব্দটা মানে একটা দোতনা, আপনাদের কোনো এই যে থ্রেট বা আপনাদের পার্টির কোনো ফোর্স, সেটা কি মানুষকে একটু দূরে সরিয়ে দিয়েছে? অনেক কিছু, অনেক ঘটনা, একটা ঘটনা না, একদিনের ঘটনা, অনেক ঘটনার কালমিনেশন। আজকে যে পুলিশের একটা অভিযোগ উঠছে, গ্রামবাসীরা বলছে পুলিশের তরফ থেকে গুলি চলেছে, একজন মারা গেছে, আরো মারা যেতে পারে এমন খবর আসছে এবং ছবি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? আমি তো তোমার কাছে প্রথম জানলাম, জানার পরে আমি এসপিকে কনফার্মেশন যেটা বলতে বললেন আমার কাছে খবর, আমরা যেটা বলছি, তাহলে হোল সিচুয়েশন লেখারা এটার একমাত্র পথ হচ্ছে রাজ্যে একটা বিশৃঙ্খলা, যেমন একটা ডিক্লারেশন হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ভাঙড়ের লোক না চাইলে পাওয়ার জিনিস হবে না। 2 নম্বর বলা হলো যে ভাঙড়ের এখানে যারা বড় বড় জমি কিনে রেখেছে, যেমন বৈদিক বেলের 700 জমি কিনে রেখেছে, তারপরে তপবন, শান্তিবন, এরা বিভিন্ন নামে সব জমি টমি কিনে রেখেছে, তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট প্লে করছে। এবং সব আন্দোলন এমনি উইদাউট ফান্ড হয় না, সে যেখান থেকে হচ্ছে আর কি। আমরা সেটাও বলে দিয়েছি যে কোনো জমি কনভার্সন হবে, সেই রকম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা হচ্ছে কি মনে হচ্ছে? কিভাবে এত দেরিতে আপনি নামলেন, কিভাবে প্রতিহত? একটু সময় লাগবে। এখানের মানুষ যে আন্দোলন এখন করছে, সেই আন্দোলনের পেছনে অবশ্যই কোথাও না কোথাও একটা দূরে সরে যাওয়ার ব্যাপার রয়েছে। আর
থ্রেট পারসেপশন থেকে হয়েছে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ পাওয়ার গ্রিডটা হবে না, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি এই বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন। 24 ঘন্টার জন্য। ক্যামেরায় দেবাশিস রায়, কমলিকা সেনগুপ্ত, ভাঙড়। অডিও কোয়ালিটিতে একটু প্রবলেম ছিল, কিন্তু যতটুকু বোঝা গেল একটা দীর্ঘ সময়ের এটা বিষয়, স্ফুলিঙ্গটা তৈরি হচ্ছিল, যেখানে অন্য রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম এর নাম নিয়েছেন রেজ্জাক মোল্লা, তারা তাদের মতো করে বুঝিয়েছে, অর্থাৎ তৃণমূল ওই জায়গাটাতে মিস করেছে, তারা পৌঁছতে পারেনি মানুষের কাছে। এখানে শুধু আমি এটাই বলতে পারি, উনি মাওবাদীদেরও কথা বলেছেন, বামপন্থীদের ইত্যাদি বলেছেন। এখানে শুধু উনি তো ওখানকার জনপ্রতিনিধি এবং বিধায়ক, এবং দলীয় স্তরেও কিংবা প্রশাসনিক স্তরেও এটা জানিয়েছেন কি জানা নেই, আমার পক্ষে সেটা বলা অসম্ভব, কিন্তু সমস্যা সমাধানের জায়গা রয়েছে সেটা তিনিও বলেছেন, এবং ওয়েস্টেড ইন্টারেস্টের কথা তিনি বলেছেন পরিষ্কারভাবে, সেটাও তিনি বলেছেন। পাওয়ার গ্রিড হবে না যে কথাটা, সেটাও তিনি বলেছেন। সুতরাং আমাদের শান্ত করতে হবে, প্রত্যেকে উত্তপ্ত হলে হবে না, আমাদেরকে শান্ত করতে হবে। শতরূপ কিছু বলতে চাই, শতরূপ সিপিএম এর নাম নিয়েছেন রেজ্জাক মোল্লা। হ্যাঁ, এই যে রেজ্জাক মোল্লা বললেন, দেখুন যে বিধায়ক নিজের বিধানসভা এলাকায় ঢুকতে গিয়ে মানুষের তাড়া খেয়ে চলে আসেন, সেই বিধায়ক কি বললেন তার কি গুরুত্ব আছে আমি জানি না। শতরূপ একটু আগে তুমি কোট করছিলে, রেজ্জাক মোল্লা যে বললেন যে এই ঘটনার পেছনে, উস্কানি দেওয়ার পেছনে সিপিএম আছে, কংগ্রেস আছে, নকশাল আছে, আমি খালি জানতে চাই আজকে যে 22 বছরের ছাত্র পুলিশের গুলিতে মারা গেল, সে সিপিএম ছিল না, কংগ্রেস ছিল না, নকশাল ছিল, তাকে কেন পুলিশ মারলো? সত্যি যদি ওনারা মনে করেন যে এই মানুষকে প্রভোকেশন দেওয়ার কাজ কেউ করছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নিরীহ গ্রামবাসীর ওপর বাড়িতে পুলিশ পাঠিয়ে টর্চার করছেন কেন? মহিলাদেরকে হেনস্থা করছেন কেন? গুলি করে একটা 22 বছরের ছাত্রকে মারলেন কেন? এই মুহূর্তে ভাঙড়ে যেটা হচ্ছে, একটা পাওয়ার স্টেশন হবে কি না হবে খালি সেইটা প্রশ্ন নয়, আরো বড় প্রশ্ন হচ্ছে এই প্রমোটার জমি হাঙড়দের ঠ্যাঙাড়ে বাহিনী হয়ে সরকারের পুলিশ কাজ করছে। একটা সরকার তার পুলিশ নিজের রাজ্যের নাগরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে লড়াইয়ের ইস্যু হচ্ছে এটা। এই ইস্যুটা, এই আলোচনাটা কি নতুন? সত্যি প্রতিটা সরকারের আমলে পুলিশ সম্পর্কে একই সমালোচনা হয়। না কেন, শশী বাজারা তো বলছেন যে ওখানে নাকি মাওবাদী আছে। বামফ্রন্ট সরকারের সময় যখন সিঙ্গুর নন্দীগ্রাম হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মাওবাদী কিছু নেই, যেটা আপনার ভালো লাগবে না সেটা আপনি গ্রহণ করবেন না, এটাই স্বাভাবিক। কিছু ছিল না, আপনি বলে দিলেন যে এলাকার বিধায়ক জানে না, কিংবা এলাকার বিধায়ক বলার জায়গায় নেই, যে যিনি জায়গা ওখানে বিতাড়িত হয়েছেন, আপনি বলুন তো যিনি বিতাড়িত হয়েছেন উনি পালিয়ে আসেন। কথা হচ্ছে যে আপনারও বলার জায়গা থাকবে, আপনি তো হেরে গেছেন, আপনি তো জেতেন, তাহলে আপনার বলার তো জায়গা নেই। আরে আমি 500 বার আসতে পারি, আপনি ছেলেটাকে মারলেন না, কথা হচ্ছে যে ছেলেটার মধ্যে আমরা কোনো বিবেচনা করিনি। আপনার সরকার গুলি চালিয়ে একটা 22 বছরের ছাত্রকে মারলো কেন? যারা গুলি করেছেন তাদের কাউকে রেয়া হবে না, এবং তাই জন্য 40-50 জন ইতিমধ্যে যারা ঢুকছেন কিংবা যারা করছেন, এই যে বাড়ি বাড়ি ঢুকে কাদেরকে তোলা হচ্ছে, আন্দোলনকারীরা কিংবা যারা গন্ডগোল পাকাবেন তাদেরকে তোলা হচ্ছিল, সেটাকে আপনি এবার অন্য ব্যাখ্যা দিচ্ছেন। আপনাদের হচ্ছে সবকিছু এটা করলেও খারাপ, ওটা করলেও খারাপ, ক্ষয়িষ্ণু শক্তি। এই নিয়ে যারা ব্যঙ্গবিদ্রুপ করেন, যে শাসক দলের অনেক নেতাদের মুখেও এটা মাঝে মাঝে শোনা যায়, ভাঙড়কে কেন্দ্র করে যখন সিপিএম উস্কানি দিচ্ছে এরকম মন্তব্য আসছে, এটা তো কোথাও শ্লাঘার কারণ হতে পারে না। সিপিএম উস্কানি দিচ্ছে, সিপিএম কে মারুন না উনি। আপনি সিপিএম উস্কানি দিচ্ছে তো আমাদের উপর গুলি চালান, কংগ্রেস উস্কানি দিলে কংগ্রেসের উপর গুলি চালান, নকশালরা উস্কানি দিলে নকশালের উপর গুলি চালান। ভাঙড়ের মানুষের বিরুদ্ধে গুলি চালাচ্ছেন কেন? যারা উস্কানিমূলক বক্তব্য, আরে যারা উস্কানি 22 বছরের ছাত্ররা উস্কানি দিচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিপিএম এর উপর গুলি চালান, আপনি আপনারা কংগ্রেসের উপর গুলি চালান, নকশালদের উপর গুলি চালান কেন? ভাঙড়ের নিরীহ মানুষের উপর গুলি চালালেন কেন? নিরীহ মানুষের উপরে গুলি চালানো হচ্ছে না, তাহলে 22 বছরের ছেলে মারা গেল কেন? আমরা এটাই বলছি, ছেলেটাকে আপনারা গুলি চালিয়ে মারলেন। আমাদের দায়িত্ব হচ্ছে সবকিছু শান্ত করা। আমরাও যদি এটা শান্ত উত্তপ্ত করি, গুলি চালিয়ে শান্ত করবেন? একদিকে ঘোষণা করছেন পাওয়ার গ্রিডের কাজ বন্ধ হয়ে যাবে, একদিকে ঘোষণা করছেন পাওয়ার গ্রিডের কাজ আমরা বন্ধ করছি, এরকম একটা সেনসিটিভ সিচুয়েশন রাত ধরে পুলিশ পাঠিয়ে তাণ্ডব করছে। শান্তর আপনি কি বলবেন? না দেখুন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। রাজ্য সরকারের কাছে আগে যদি কোনো প্রায়র ইনফরমেশন না থাকে সেটাও ব্যর্থতা। যত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, যদি প্রায়র ইনফরমেশন থাকে তাহলে কেন সেই ব্যবস্থা নেওয়া হলো না সঠিক সময়, যাতে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে, সেটাও রাজ্য সরকার দেখলো না কেন, তারও জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। বলছেন সাকুল্যে এটা সরকারের ব্যর্থতা, অবশ্যই নিয়ন্ত্রণ করতে না পারে। এক মিনিট সুচিতা, ঠিকই বলেছেন, দুদিকে। তৃতীয় যে বিষয়টা রাখতে চাই সেটা হচ্ছে, আন্দোলনটা কি শুধু মাওবাদী আর শুধু সিপিএম কংগ্রেস করছে?
যাদেরকে এতদিন ওনারা তোষণ করে এসছেন তারাও কি আন্দোলনের সঙ্গে যুক্ত নেই? এই বিষয়টাও দেখা দরকার। এবং সব থেকে বড় কথা, এনারা যে বাঘের পিঠে চড়েছে তৃণমূল কংগ্রেস, সেই বাঘ থেকে এখন নামতে হচ্ছে। বাঘ নামাবে আর নয়তো এনারা নিজেরা নামবেন, কোনটা হবে সেটাই শুধু দেখার। জোর করে জমি নেব না ছায়া তারা করছে, এটা বক্তব্য শান্তনু বসুর।